দেখতে দেখতে ২৫ পেরিয়ে ২৬ বছরে পা দিল দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তর। যমুনা ফিউচার পার্কে যমুনা কনভেনশন সেন্টারের মহল হলে চলছে রজত জয়ন্তী উদযাপন। সত্যের সন্ধানে নির্ভীক এই প্রত্যয় বুকে ধারণ করে সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস নিয়ে যুগান্তরের জন্ম দিয়েছিলেন স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আজ তার স্মৃতির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানাচ্ছে যুগান্তর পরিবার। ফ্যাসিবাদ মুক্ত দেশে আনন্দ ঘন সময়ে যুগান্তর পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার সহ সব শুভাকাঙ্ক্ষীদের প্রতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েছে যুগান্তর পরিবার। এরই মধ্যে আয়োজনে যোগ দিয়েছে নৌপ্রধান, নৌ পরিবহন এবং শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হেফাজতে ইসলামীর মমিনুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে সকলে অবগত। গত ১৭ বছর যে স্বৈরাচাররা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, সেই স্বৈরাচাররা এখনো যদি সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা গণমাধ্যমে বসে থাকে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। অনেকগুলো গণমাধ্যম বিগত সময়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মুখপাত্রে পরিণত হয়েছিল। গণমাধ্যমগুলো আন্দোলনকারী এবং প্রতিবাদী মুখগুলোকে তারা নানাভাবে নাজেহাল করার চেষ্টা করেছে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের চর্চা করতে পারে, সেখানে মিডিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা যুগান্তর নিশ্চয়ই পালন করবে।